আজকে আপনাদের সাথে শেয়ার করব হাজবেন্ডের হাতের স্পেশাল পাস্তা রেসিপি। এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো পাস্তা রান্না করার জন্য আপনাদের ভাইয়া মুরগির বুকের মাংস টুকরো করে কেটে নিচ্ছেন। এইদিকে আগে থেকেই আপনাদের ভাইয়া ফুটন্ত পানিতে পাস্তা সেদ্ধ করতে দিয়েছিলেন। তো পাস্তা সেদ্ধ হয়েছে কি না ওইটাই চেক করছিলেন। পাস্তা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগে না, কেমন যেন নরম হয়ে যায়। তাই পাস্তাটা এমনভাবে সেদ্ধ করা উচিত, সতর্কতা অবলম্বন করে পাস্তা সেদ্ধ করতে হয়, যেন পাস্তা বেশি নরম হয়ে না যায়, আবার অনেক বেশি শক্ত যেন না হয়। পাস্তাটা যেন পারফেক্ট সেদ্ধ হয় বা ঝরঝরা হয়। এখন আপনাদের ভাইয়া পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম পানি থেকে পাস্তাগুলোকে ছেঁকে চুলায় কড়াই বসিয়ে একটু তেল দিয়ে টুকরো করা মুরগির মাংস ভেজে নিচ্ছেন। একটু ভালো করেই ভেজে নিচ্ছেন। এই তো টুকরো করা মুরগির মাংস যখন এমন লালচে হয়ে গেছে, তখন আপনাদের ভাইয়া পেঁয়াজ আর মরিচ কুচি অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছেন। আজকে ফ্রিজে পাস্তায় দেওয়ার মতো কোনো সবজি না থাকায় শুধু ডিম দিয়েই পাস্তা রান্না করছেন। এখন সেদ্ধ করা পাস্তাগুলো ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে পানি ছিল ওইটাই অ্যাড করছেন। এরপর সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডিম অ্যাড করেছেন। ছেলে মানুষের রান্না মানেই ঝটপট রান্না। আমার হাজবেন্ড তো রান্না করতে আসলেই কতক্ষণে রান্না শেষ করে যাবে ওই চিন্তায় থাকে। যাই হোক, এই তো আপনাদের ভাইয়া সেদ্ধ করা পাস্তাগুলো অ্যাড করে ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছেন। আমি আবার কেন জানি কোনো কাজই ঝটপট করতে পারি না, অলস বলতে পারেন, কিন্তু আমি আবার অলস না। আমার সব কাজ গুছানো পরিপাটি থাকতে হবে। তো পরিপাটি করতে গিয়ে একটু সময় বেশি লাগে। রান্না করতে গেলে একদিকে রান্না করব, অন্যদিকে সব কিছু গুছিয়ে নিব। আর আপনাদের ভাইয়া রান্না করতে গেলে আমার রান্নাঘরটার অবস্থা 12টা বাজিয়ে দেয়। রান্না করতে গেলে সব কিছু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রাখবে, কতক্ষণে রান্না করে বের হবে। ফাইনালি আপনাদের ভাইয়ার হাতের স্পেশাল পাস্তা রান্না ডান। দেখেন পাস্তা রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। শুরুর দিকে আমি পাস্তা রান্না করতে গেলে তখন আমি তেমন একটা ভালোভাবে পাস্তা রান্না করতে পারতাম না। পরে অবশ্য আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখে নিয়েছি। যাই হোক, শুরুর দিকে পাস্তা আমি বেশি সেদ্ধ করে ফেলতাম, ঠিক বুঝতাম না যে কোন পর্যায়ে পাস্তা চুলা থেকে নামাতে হবে, কখন নামালে পাস্তা নরম হবে না বা ঝরঝরা হবে। আমার মনে হয় ম্যাক্সিমাম যারা নতুন অবস্থায় পাস্তা রান্না করেছিলেন তাদেরও আমার মতো এই সমস্যাটাই হয়েছিল। পাস্তা অনেক বেশি নরম হয়ে যাওয়ার যে ব্যাপারটা, দেখেন আপনাদের ভাইয়ের হাতের রান্না করা পাস্তা কি সুন্দর ঝরঝরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এই দিকে আমি পাস্তা খাচ্ছিলাম, রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।